বাহ, এটা তো রস না, মনে হচ্ছে খেজুর গাছের মধু। রস ভালো আছে। এইটুকু আর কিছু না, এইটুকু আমরা সবাই এখানে রয়েছে আর আমরা এখানে রস খাচ্ছি। আর দেখুন, আসুন আপনাদের তার রিভিউ দিচ্ছি। এতগুলো ব্যাচেলর পোলাপান দেখে আপনি কেন চলে আসেন এখানে? আরে ভাই বাড়ি থেকে ফোন দিছি। বাসায় থেকে কি মাই লাইফ মাই ওয়াইফ লেখা থাকে? মাই লাইফ মাই ওয়াইফ চলে গেছে। দেখি লকটা খুলেন ভাই, এখানে কি লেখা ভাই? ওয়াও, চাচা এটা কেমন মিষ্টি? আমরা 12 জন আসছি, 2 হাঁড়ি রস খেতে পারছি, 1 হাঁড়ি রস থেকে গেছে। আসলে মানে আমরা শেষ করতে পারি না, আর হলো না, মানব জীবন শেষ। আসলে প্রচুর পরিমাণ শীত, কুয়াশার ভিতরে কাঁপতে কাঁপতে আসছি, মনে হচ্ছে আইস খাচ্ছি। হোয়াটসঅ্যাপ গুড পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আসলে এই সব অনেক বেশি ভালো আছেন। আমিও গাইস আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। যদিও এখন বাজতেছে ঘড়িতে অলমোস্ট 8টা বেজে গেছে। আমার পিছের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেছেন যে আমি অলরেডি চলে আসছি মানিকগঞ্জ। তো মানিকগঞ্জ আসার কারণ হচ্ছে গাইস রস খেতে চলে আসছি। এবং আমার পাশে যদি আপনাকে দেখাই, একটু আসো, দেখতে পাচ্ছেন 1 2 3 4 5টা বাইক নিয়ে অলরেডি চলে যাচ্ছি রস খেতে। রাইট নাও আছি হচ্ছে আমরা জিটকাতে, তো রস খেতে যাচ্ছি গাইস আমরা ঘিউরে। তো এখান থেকে অলমোস্ট 30+ কিলোমিটার হবে। আমার সাথে কে কে আছে চলেন গাইস এক নজরে আপনাদের দেখাই দিই, একটু আসেন। এটা হচ্ছে আমার একমাত্র বিবাহিত ভাই, এটা হচ্ছে আমার একটা খুবই ক্লোজ ভাই, সিঙ্গেল যদিও আছে এখনো। ঠিক আছে, মিঙ্গেল যদিও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপকামিং জামাই আমাদের। আর এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু বন্ধু বান্ধব, লাস্ট ব্লগে দেখছেন। আই হচ্ছে হলো একদম লেডিস মানুষ যে রেডি হইতে আসছে গাইস, এর জন্য আমরা 20 মিনিট দাঁড়াইছিলাম। 20 মিনিট আমাদের সাথে আর কে কে আছে শুধু ঢাকা থেকে আগত গাইস। এদের কি হয়েছে, এদের একটা কাহিনী বলি। তো বেসিক্যালি গাইস, কালকে আমার একটা ফ্রেন্ড ফোন দিছে যে মামা ঢাকায় আসতেছি, বাইকের অ্যাক্সেসরিজ কিনবো। আমি বলছি ঠিক আছে চলে আয়। বাট গাইস, আমরা যখন আইডিয়ালের সামনে গেছি, ওই 3 পাপিরে ফোন দিছি। 3 পাপিরে ফোন দেওয়ার পরে ওরা আসছে। আসার পরে ওরা ডিরেক্ট আমার তো নিয়ে আসবে, মানে এলাকায় নিয়ে আসছে। আর বেসিক্যালি ওরা হলো কলেজে ঢুকবে, কেবল ড্রেস পরে আসছে। ওদের এমন প্যারা দিছে, ওদের কলেজে ঢুকতে দেয় নাই। ওরা ইনস্ট্যান্ট বাসায় দিছে, বাসা থেকে ওরা এলাকায় চলে আসছে। সবাই মিলে চলে আসলাম যে এলাকার রস খেতে। তো বেসিক্যালি যদিও এখন অনেক রোদ উঠে গেছে, রসটা একটু সকাল সকাল খেতে পারলে ভালো লাগবে। বাট প্যারা নাই, যদিও ব্লগের জন্য এবং অনেক ল্যাপস মানুষজন থাকে, এটা মানতে হইব। অনেক মহিলা মানুষজন থাকে ব্লগে। হ্যাঁ, আমার লেগে দিয়েছে ভাই, মানছি, ঠিক আছে ভাই, বাদ দে। তো বেসিক্যালি যাই হোক গাইস, পিছনে কি আছে একটু দেখা দিতে। ওয়ান অফ দা শাওয়ারের বয় আশরাফুল। তো গাইস এখন আমরা বের হয়ে যাই, আর দেরি না করি, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। ক্লোজ আসলে দেখাও, ক্লোজ এসে দেখাও। তো গাইস এটা ছিল, দেখা যায় কম হয়ে গেছে গাইস, অলরেডি চলে আসি রসের সন্ধানে। তো যদিও এখন বাজে কয়টা ভাই, অলরেডি কারণ আমাদের দেরি হয়ে গেছে গাইস। তো আমরা এখন রস খাবো, আপনাদেরকে সেই ফুটেজ দেখাচ্ছি। তো আরেক খালি রস আছে, এই যে গাইস পুরো ফুল রস। কয় কেজি হবে ভাই? 5 কেজি হবে ভাই, 5 কেজি তো হবে। 5-10 কেজি হবে। এটা কয় কেজি হবে? 10 কেজি নাকি? ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। লোকেশনটা বলে দাও। মানিকগঞ্জ, ঘিউর চন্দ্র শিমুলিয়া। ঘিউর চঙ্গ শিমুলিয়া। ভাই তুমি এত লোকেশন জানো কেন? তোমার শ্বশুর বাড়ি এলাকা? ফুপের বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরে সব ভালো, তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মোরে। সব ভালো, তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মোরে।
আমরা এখন রস ছাড়তেছি guys। রসের ভিতরে যদিও ময়লা থাকে ফুসকে খাওয়া ভালো। ইঁদুর বাদর ইঁদুর বাদর তেলা পোকা এবং সবকিছুই থাকে, বেড়া নাই। হাতি ঘোড়া পিঁপড়া থাকে। ও রসের কালারটা দেখে যদিও লোভনীয় হচ্ছে না, প্রচুর রস, প্রচুর ভরপুর রস। শেষ করতে পারলাম না। ভাই রস কি মিষ্টি আছে? ভাই একটু ট্রাই করতে হবে। টেস্ট করেন, আপনি একটু টেস্ট করেন। বিসমিল্লাহ করেন ভাই। ট্রাই করুন। আমি করেন। তুমি ট্রাই করবে আগে। এত না বাবা, তুমি যদি বেঁচে থাকো তাহলে অল্প করে দাও। আরে পারবি খা। পারবি খা। দুই চারজন একসাথে লড়াই, সমস্যা নেই। বেড়া নাই, গ্লাস আছে না? হ্যাঁ, গ্লাস আছে। ফাইনালি আমাদের গ্লাসটা এখানে পাওয়া যাচ্ছে না। তুমি একসাথে নিয়ে আসো ভাই গ্লাস। রড ভালো আছে। মেরে দে খা খা। নে একটু কর, কিছু হইব না, একটু দিবি। আরে সমানে দেই নাই তো, সমান কি রে? না দিন দা ভাই। সমান খা। আমি ফোন লাগি তো না তুমি খাও না, খাও। কি রিঅ্যাকশন দিন। ভাই আমি এখনো খাই নাই, খাওয়ার পরে রিঅ্যাকশন দিতে হবে। আগে শুরু করেন। ও আচ্ছা, দাঁড়াও একটু দিয়ে নেই। আমাদের প্রচুর কালেকশন, কোনো সমস্যা নেই। রস ভরপুর গাইস। দেখি রস, ঘোলা পানি, অমৃত। ঘোলা পানি এটা। হঠাৎ করে আমাদের মাঝে একটা উড়োজাহাজ চলে এলো। বাহ, এটা তো রস না, তো মনে হচ্ছে খেজুর গাছের মধু। ঠিক আছে, খুবই মিষ্টি। আসলে গাইস রসটা অনেক মিষ্টি, তো বহুত দিন পরে রসটা খাইলাম। এই রসের সাথে আমরা একটা জিনিস মিস করছি। কি ভাই? মুড়ি। মুড়ি। হ্যাঁ, এটা হলো আমাদের একদম মানে স্বয়ং সম্পূর্ণ। বাট জানি না মুড়ি দেখার এক্সপেরিয়েন্স নাই আমার। এক্সপেরিয়েন্স ভালো হইছে। বাট জানি না মুড়ি দেখা কেমন লাগে। আমরা যার কাছ থেকে রিভিউ নিব সে হচ্ছে আমাদের সবার ভিতরে, এখানে যারা আছে সবাই ব্যাচেলর, ওই একমাত্র ব্যক্তি যে বিবাহিত, মানে আমাদের জামাই। তো তার উদ্দেশ্যে আসলে এখানে আমাদের আসা। হ্যাঁ, ঠিক আছে, যদিও তার শ্বশুর বাড়ি পাশেই। ঠিক আছে, আমরা ইতিমধ্যে তার শ্বশুর বাড়ি চলে এসেছি রস খাওয়ার জন্য। তো ভাই আপনি একটু ট্রাই করেন, ভাই দেখি রিভিউ আপনার দেন, কিরকম লাগে। রসটা কি কেমন লাগে? রিভিউটা দেন। ভাই রস তো নেই, ফাঁকা। আসলে এই রস জোস, যাক ভালো লাগছে। আসলে এই হচ্ছে বিবাহিত রিয়া, আমরা সবাই এখানে ব্যাচেলর, আমরা এখানে রস খাচ্ছি। আর দেখুন, আসুন আপনাদের তার রিভিউ দিচ্ছি। হ্যালো ভাইয়া। মানুষ বিবাহ করলে যা হয় আর কি। ভাই এই ব্যাচেলারদেরকে ছেড়ে আপনি এরকম ভাবে কথা বলতে হয়? শুনুন আপনি এদিকে ঘুরুন ভাই, আপনি রিভিউটা বলেন। কার সাথে কথা বলছেন ইতিমধ্যে? হ্যাঁ বলেন। এতগুলো ব্যাচেলর পোলাপান দেখে আপনি কেন চলে আসেন এখানে? বাসায় থেকে, বাসায় থেকে কি মাই লাইফ মাই ওয়াইফ লেখা থাকে? মাই লাইফ মাই ওয়াইফ চলে আসে। বুঝলাম তো, দেখি দেখি লকটা খুলেন ভাই, লকটা খুলেন। এই যেটা কি কি এখানে কি লেখা ভাই? মাই ওয়াইফ সেজুতি। ওয়াও, আমরা এগুলো দিতে পারি না ভাই। যাই হোক, এখানে আমাদের এক মুরব্বী চাচা আছে, তো আমরা এখন তার কাছ থেকে রিভিউ নিব আসলে রসটা কিরকম। যাক চাচা, এটা কেমন মিষ্টি? হ্যাঁ, মানে প্রথম কাটার রস বেশি মিষ্টি হয় নাকি পরবর্তীতে কাটার মিষ্টি হয়? প্রথম। ও আচ্ছা, তার মানে আমরা লেট করে ফেলছি আর কি। তো যাই হোক, আমরা নেক্সট আবার আসবো, আবার আপনাদের নতুন কোন ব্লগের মাধ্যমে আপনাদের দেখাবো। আমাদের মাঝে গাইস দেখতে পাচ্ছেন আগত লেট পাবলিক, লেট লতিফ ওরফে নিক্সন ভাই ফ্রম ধানমন্ডি এবং আলিফ ভাই ফ্রম খুলনা। ঠিক আছে, চলে আসছে ওরা ফাইনালি। এই ব্রো, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা তোমার? রস কেমন লাগলো? অনেকদিন পরে খেলাম, আলহামদুলিল্লাহ ভালো। সেই তুলনায় রসটা অনেক মিষ্টি। বাট আমরা কিন্তু অনেক লেট করে ফেলছি, অনেক লেট হয়েছে। আর একটু ফাস্ট আসছে রসটা একটু মজা পাইতাম। আর ভালো কথা, আমি একটা ব্লগের একটা কথা বলতে ভুলে গেছি। আমাকে যে তুমি লেডিসটা বলছো না, ঠিক আছে, অ্যাকচুয়ালি বিষয়টাকে আমি আপনাকে বলি। আমাকে বলছো ফাটাই দিতে, লাগানো বুদ্ধি করতে দিতে, পুলিশে করে ফাটাই দিতে। হাতটা সময় করে ব্রাশ করতে হয়তো আর এটা 10 থেকে 20 মিনিট লাগছে। কিন্তু 20 মিনিট যে দাঁড়ায় আসলে এর জন্য তুমি আমাকে লেডিস বললা, অনেক কষ্ট। ঠিক আছে ঠিক আছে ব্রো, কষ্ট পাইও না, ঠিক আছে। তো এখানে অলরেডি ফটোশুট চলতেছে রাইট নাও গাইস। এখন আছি আমরা ঘিউরে, মানিকগঞ্জ জেলাটা ঘিউর থানা পড়ছে। বেসিক্যালি আমার পাশে যে পরিবেশগুলো দেখতে পারতেছেন, সরিষা ক্ষেত এবং জোস একটা ভিউ। বাট অনেকদিন পরে এরকম একটা ন্যাচারাল পরিবেশের সাথে কানেক্টেড হলাম, তো মাইন্ড অনেক রিফ্রেশ লাগতেছে। আমরা টোটাল ভাই কয়জন আসছি? আমরা 12 জন আসছি। তো আমরা আসলে 2 হাঁড়ি রস খেতে পারছি অবশেষে। অলরেডি আরেক হাড়ি গাইস, হাঁড়ি রস থেকে গেছে আসলে, মানে আমরা শেষ করতে পারি না। আর হলো না, মানব জীবন শেষ। এগুলো দর্শকদের জন্য, যদি কারো খেতে মনে চায় আরিফের সাথে যোগাযোগ করবেন, তো এগুলো আপনাদের জন্যই। তো গাইস কমেন্ট করেন কার কার লাগবে, তো আমি এখনই পাঠিয়ে দিতেছি আপনাদের কুরিয়ার করে, হোম ডেলিভারি। ঠিক আছে, ফ্রিতে সাবস্ক্রাইব দের জন্য ফ্রিতে। এই ব্রো, তোমরা এখানে কি করো? দেখা মানে সামনে ভবিষ্যতে এই মামা, খুলনা যাবো কবে আমরা, এটা বলো। যাবো একদিন, কবে? ওয়ান ডে ইনশাআল্লাহ। ওয়ান ডে, ভেরি সুন। অবশ্যই। ঠিক আছে।
তো গাইস খুলনা যাওয়ার কাহিনী শুনতে শুনতে এসে দেখি আমার বেশ কিছু ব্লগের ফুটেজ মিসিং হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই গাইস আমার এন্ডিং দেওয়া হয় নাই এবং দ্যাটস ওয়াই চলে আসলাম এখন। তো ব্লগটা এডিট করতে লাগছিলাম, ব্লগটা এডিট করা চলতেছে অলমোস্ট শেষের দিকে। তো এসে দেখি এন্ডিংটা নাই এবং বেশ কিছু ক্লিপস ছিল যেগুলো হচ্ছে মিসিং। ফুটেজ গুলো মিসিং হওয়ার কারণ হচ্ছে গাইস বেসিক্যালি ব্লগটা 3টা ফোন দিয়ে শুট করা হয়েছে, 13, 14, 15। তো ম্যাক্সিমাম ফুটেজ গুলো দেখছেন 15 প্রো ম্যাক্স এর শুট গুলা। ফুটেজ গুলো যখন ইয়ারড্রপ করা হয়েছে তখন বেশ কিছু ফুটেজ মিসিং ছিল, তো এই কারণে ফুটেজ গুলা হচ্ছে মিসিং হয়ে গেছে। বাট প্যারাডা ইনশাল্লাহ আবার চলে আসছি আপনাদের ভাই আপনাদের মাঝে, আবার চলে আসছি এন্ডিং দিতে। তো ব্লগটা এডিট করতে লাগছিলাম, এডিট করতে একটু প্যারা খাইছি। এখন বাজে অলমোস্ট 2:55 বেজে গেছে, অলমোস্ট 3টা বাজে। তো 3টা বেজে গেছে, তো এই রাতে আসছি আপনাদের মাঝে। তো ব্লগটা এডিট করতে করতে 2 রাত ধরে ঘুমাচ্ছি না। যদি আমি সারাদিন রাত 24 ঘন্টা এডিট করি না, একটু একটু করি, একটু দেখি। আমার এডিট করতে ভালো লাগে কি, তো একটু ব্লগ শুট এডিট করি এবং একটু দেখি, মানে এই যে সিনেমেটিক ফুটেজ গুলো আছে না গাইস, তো এগুলো দেখতে আমার ভালো লাগে। তো একটু করি একটু দেখি, সেই জন্য একটু দেরি হচ্ছে। পিসিতে আমি ফার্স্ট আরেকটা কথা বলা হয় নাই গাইস, এটা হচ্ছে আমার নিউ পিসির ব্লগটা সামনে ইনশাল্লাহ আসবে, তো কোন একটা সময় দিতে পারি। বাট প্যারা নাই, দেখা যাক। আমাকে অনেক কমেন্ট করছে যে লাস্ট ভিডিওতে আমার একটা ফ্রেন্ড যে পিসি ভিডিও দে, বাট ইনশাল্লাহ চলে আসবে, দেখা যাক কি হয়। যদিও পিসি দিয়ে কিন্তু গাইস আমি ক্যাপকাট এডিট করতেছি, দেখতেছেন কিনা জানি না, বাট আমার প্রিমিয়ার প্রো এবং সবকিছুই সেট আপ আছে। বাট প্রিমিয়ার প্রোর যে ইন্টেরিয়রটা আছে মানে ওটার সাথে ইউজ টু না, বাট ক্যাপকাটটা ইউজ করছি দ্যাটস ওয়াই, মানে ফার্স্ট এডিট করার জন্য এবং বিগিনার তো দ্যাটস ওয়াই ক্যাপকাটটা আমার জন্য এই মুহূর্তে সুইটেবল। বাট ইনশাল্লাহ একটু বেটার ইয়েতে যাবো, স্কিলটা আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। তো আজকে ভিডিওটা গাইস কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি গাইস ব্লগটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, একটা কিন্তু লাইক দিবেন। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই, হ্যাভ ফান, পিস। জোস পিওর একদম খাওয়া দাওয়া